হ্যালো বন্ধুরা, সকালবেলা দেখি আমার মতো রোদের মধ্যে বসে থাকো, ভিটামিন ডি নাও। আমি তো রোজই বসি ব্রেকফাস্টের পরে। যাই হোক, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গেই থাকে। গাছের পরিচর্যা করা, আমার তো সন্তান সম গাছপালা, সেগুলোকেই আমার যত্ন রোজই করতে হয়। বেশি কিছু গাছ নেই, যতটুকু যা যা গাছ আছে সেগুলো নিয়েই আমি একটু পরিচর্যা করি। দুই বারান্দাতেই আমার গাছ আছে। আমার এই সব গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমি কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো এখনও ছোটো, আমি ছোটো ছোটো আমুলের কন্টেনার আছে না, ওর মধ্যে আমি প্রথমটায় এসে বসাই। তারপরে কদিন যখন একটু বড় হয়ে যায়, তারপর ওগুলো আমি বড় টবের মধ্যে দিই। এইভাবেই আমি গাছের একটু পরিচর্যা করি। যাই হোক, এমন কিছু বেশি মানে গাছ আমি রাখি না। কয়েকটা গাছ যেগুলো আমার সিজনের ফুলগুলো আমার ভালো লাগে, সেগুলো এনে লাগাই। যেমন গাঁদা, তারপর গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, অস্টার, ডালিয়া, এইসব একটুখানি রাখি। আর যেগুলো আছে এই সব গাছগুলো, এগুলো আমার পুরনো গাছ। এই গাছগুলোকে প্রতিদিনই আমার একটুখানি একটু যত্ন তো করতে হয়, না হলে তো গাছগুলো মরেই যাবে। তো আমাকে নিচে গিয়ে আমি সব গাছগুলোর মধ্যে একটু পরিচর্যা করি। প্রতিদিনই যেতে হয় আমাকে, মাটিগুলো একটু ঠিক করে দেওয়া, গাছের মধ্যে স্প্রে করা, পোকামাকড়। তো এই তো জবা গাছ দেখতে পাচ্ছ, আমার অনেক রকম ধরনের জবা আছে। এই জবা গাছ, এটাকে বলা হয় লক্ষ্মী জবা। এটা অনেক ফুল ফোটে। আমার সকালবেলা সব ফুল তোলা হয়ে গেছে যদিও, তাই জন্য তুমি দেখতে পাচ্ছ না। গাছের মধ্যে কোনো ফুল নেই। জবা এখানের মধ্যে অনেকটা 4-5 রকমের জবা গাছ আছে আমার। ওই চন্দন জবা, রক্ত জবা, অনেক রকমের জবা আছে। তো সেই জবাগুলো সবসময় প্রতিদিন তো আর ফোটে না। এখন একটুখানি জবাও কম ফুটছে দেখতে পাচ্ছি। তারপরে যে দেখো, একটা পেঁপে গাছও আমি পুঁতে দিয়েছি। তো আমি দেখতে চাই যে ছোট্ট বেটে গাছে দেখি কীরকম পেঁপে ধরে। দেখো, তারপরে এটা চিনতে পারছো অ্যালোভেরা। অ্যালোভেরাও আমার তো ভীষণই প্রয়োজন লাগে, প্রতিদিনই আমার লাগে। আমি অ্যালোভেরা মুখে মাখার জন্য। আর এই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো প্রতিদিন আমার পরিচর্যা করতে হয়। এমন কিছু বেশি মানে নামি দামি গাছ না। তো আমার দুটো ফুল আমার মোটামুটি পেয়ে যাই এইগুলো গাছগুলো থেকে, কিন্তু পরিচর্যা তো করতে হয়। তার মধ্যে দেখো, আমি আবার ধনেপাতা, পালং শাকের বীজও আমি ছড়িয়ে দিয়েছি, যেগুলো থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছে। সেগুলোতে আমি আবার গতকাল একটু সার টার দিলাম। এবার দেখা যাক কীরকম হয় সব, পরের আবার